না কিন্তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রব্বি জিদনি ইলমা রব্বি হাবলি হিকমা। আজকে কুমিল্লা বোর্ড 2022 ত্রিকোণমিতি নবম অধ্যায়। কি লিখছে এখানে প্রশ্ন? cos 2c is equal to a উদ্দীপকের প্রথম পাঠাতে cos 2c is equal to cos না আচ্ছা cosec সরি কুমিল্লা বোর্ড 2022 চ্যাপ্টার 9 জেনারেল ম্যাথ cosec 2c is equal to a লেখা হইতো না 2c is equal to a তারপরে cot 2c is equal to b cot 2c is equal to কত b তারপর কি হইছে আমরা বলতেছে যে a plus b এটা না এই তো ডেঞ্জারাস প্রশ্ন। এখন আমরা এমন একটা টাইপে যাচ্ছি এমন একটা প্যাটার্নে যাচ্ছি যেটা আমাদের সবচেয়ে বেশি পরিমাণ আছে সবচেয়ে বেশি পরিমাণ আমাদের মান নির্ণয়। আমরা বলতেছে যে a plus b সবাই মনোযোগ দেন divided by a minus b is equal to 2 plus root 3 divided by 2 minus root 3 হবে। এক কথা শেষ। এত হইলে c এর মান বের করবে। c কি থিটা c কি থিটা c কি থিটা মানে থিটার মান বের করে দাও। ঠিক আছে আন্না করতে পারলে তুমি বের হয়ে যাও ডটের মধ্যে। এই তো আমরা যদি থিটার মান যদি বের করতে যাই বা c এর মান যদি বের করতে যাই প্রথমত হলো যে a plus b is a minus b একে যদি আমি 2 ধরি b কে যদি আমি 3 ধরি তাহলে 2 plus root 3 2 minus root 3 এটাতে একটা স্টেজে আছে আছে না একটা অবস্থা আছে। কি অবস্থাটার নাম কি? অবস্থাটার নাম কি? অবস্থাটার নাম কি? একটা জিনিস তো আমরা টোটালি কনফার্ম যে এটা মূলত এর মান এটা মূলত b এর মান। তাহলে এখন এই ব্যাপারটা তো নিশ্চয়ই আগে এরকম ছিল a by b is equal to 2 by root 3 তাহলে লব যোগ হর লব বিয়োগ হর লব যোগ হর লব বিয়োগ হর এটা ছিল না? তো তাইলে আমরা এই ব্যাপারটাকে তো আমরা জানি না আমরা ইজিলি জানি যে আমরা এটা a by b is equal to 2 by root 3 এটাই আছে। এটা কারো কোনো আপত্তি আছে না? কারো কোনো দ্বিমত আছে না? আমরা খুব সহজে এটা বলতে পারি যে cosec এ কত cosec খুশি না মূলত অঙ্কটা cosec 2c divided by কত cot 2c is equal to কত a 2 by root 3 তাহলে cosec 2c by cot 2c cosec 2c মানে কত 1 by কত sin 2c আর cot 2c মানে কত cos 2c divided by কত sin 2c equal to 2 by root 3 a sin 2c কাটাকাটি যাবে না তাহলে 1 by cos 2c না থাকবে is equal to 2 by root 3 না তার মানে sec 2c is equal to 2 by root 3 2 by root 3 কোথায় cos 30 ডিগ্রির উল্টা তার মানে 2c is equal to 30 ডিগ্রি তাহলে c is equal to 15 ডিগ্রি। অঙ্কটা মুখে মুখে করা যায় কিছু করা যায় মুখে মুখে করা যায় অঙ্কটা। কিন্তু প্রবলেমটা হলো আমারও তো এটা আমি দেখাইতে হইব মুখে মুখে তো আর করে দেওয়া যায় কেমন। তাহলে যোজন বিয়োজনকে কখনো বাদ দিতে হইলে মানে কয় না কর্মে গরম কাটে কি কয় যোজন বিয়োজনের কাজ হইলে আবার যোজন বিয়োজন করার লাগে কে কইছি যোজন বিয়োজনকে কাটতে হলে আবার যোজন বিয়োজন করা লাগবে অর্থাৎ আমার এখানে আবার যোজন বিয়োজন করতে হবে। যোজন বিয়োজন করলে আমি এটা পাবো। ঠিক আছে তাহলে আসেন এই অঙ্কটা অনেকবার আসছে অনেকবার। ঠিক আছে অঙ্ক এখানে এ বি ডি বুঝা এটা বাতাস দিকে করে শুরু অঙ্ক এখানে এ বি ডি বুঝা কিন্তু এটা পি কিউ এরকম আকার আসে থিটা দিয়ে আসে মানে অনেকবার এই তোরা পাবি। এখানে 1 plus root 3 1 minus root 3 এরকম দিয়ে দিব। কথা বোঝা যাচ্ছে অহরহ তাহলে ক্লিয়ার। একটা অঙ্ক ভালো করে বুঝলে এখন কি অবস্থা তোমার না যতটা কমছে না হালকা কমছে হালকা কমলে তুমি যে আইছো ঠান্ডাটা তো একটু খারাপ। আল্লাহ তাআলা তোমার সুস্থ রাখুন।
এই অসুস্থ অবস্থায় তুমি বারবার খালি আল্লাহর বলে আল্লাহ তুমি আর জিপি পেতে দাও, আমি জিপি পেতে দাও, কিনলে অসুস্থ অবস্থায় দোয়া করবো না, ঠিক না? আছে না, হাদিসে আছে না? এখন তুই অসুস্থ অবস্থায় কি দোয়া করছিল না, আমি মোবাইল চালাইছি। আচ্ছা তাই না, আশা করি রাফা অনেক দোয়া করছে, অসুস্থ অবস্থায় অনেক আমল করছে। হ্যাঁ শিখ, কিছু শিখ। দেখ এ কত কোসেক 2c প্লাস বি, বি কত রে cot 2c। লিখবো দেওয়া আছে, কি লিখবো দেওয়া আছে, এটা ওই যে এটা এখানে দেওয়া আছে, এটা লিখে দেবো। তারপরের লাইন হলো যে কাহিনী, এটা লিখে লিখবো কত কোসেক 2c মাইনাস cot 2c is equal to 2 plus root 3 divided by 2 minus root 3। তারপর কি কইছিলাম, এটা তো এদের ফিগার যেগুলো আছে ওগুলো বসাইছি, কার থেকে আসে কইছিলাম কি করতে হবে, যোজন বিয়োজন দেখলে কি করতে হবে, যোজন বিয়োজন করতে হবে। কিলে কারণ যোজন বিয়োজন রাখি আমাদের লাভ নাই, আমাদের যোজন বিয়োজন রাখি লাভ নাই। তাহলে এইটাকে আমরা এখন আবার যোজন বিয়োজন করব। তাহলে এখন আমাদের এটা লব, তাহলে লব হবে, আমরা লবই লিখছি, কি লিখছি লব লিখছি। এবার কোন যোগ হর, হর কত এটা না অনলি সেটা লামিয়া, তুমি হর দেখুন নাই না, তুই হর দেখুন নাই আগে তো আর কি বুঝছি। এবার বলছি বলছি তাহলে দেখছি এনে বেরে গেল, বলো জোরে বলো, বলো বলো তুমি হর দেখতেছো? জি। কোসেক 2c বিয়োগ cot 2c দেখা যান নাই, এ লব যোগ হর ঠিক না? এবার লিখমু লব, আবার লব কোসেক 2c প্লাস cot 2c। এবার বিয়োগ কি, বিয়োগ কি দিমু হর, এবার কি লিখমু হর, হরে কে গেছিল কোসেক 2c আর cot 2c না, তাহলে কোসেক 2c আর হর হলো কত cot 2c। তবে এ হরে দেখতেছি যে আমার মাইনাস ছিল, হরে কি ছিল লামিয়ে দেখেন না, মাইনাস দিয়ে দেখেন না। এখন আমি বিয়োগ করলে মাইনাসের প্রভাবে মাইনাসে কি দেব, কি দেব প্লাস, মাইনাস মানে ফেরেন লাগবে 3 সপ্তাহ না 3 সেকেন্ডের সময় কি হয়ে যায়, চেহারার পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে? এন্ড ইজ ইকুয়াল টু এখানে এরকম একটা ঘটনা ঘটবে না, 2 প্লাস রুট 3 আগে থেকে ছিল, এবার প্লাস দিলাম প্লাস, এদের মান 2 মাইনাস দিলাম মাইনাস, এদের মান কত রুট 3। বুঝা গেছে? অলওয়েজ রিমেম্বার a মানে 2 b মানে রুট 3, তার মানে কোসেক 2c মানে 2 আর cot 2c মানে কত রুট 3। কোসেক 2c প্লাস cot 2c অর্থাৎ 2 প্লাস রুট 3 দিমু মাইনাস, মাইনাস দিলে আবার কোসেক 2c তার মানে 2 প্লাস দিলাম প্লাস cot 2c মানে কত রুট 3। বুঝা গেছে? ক্লিয়ার নাই? তাহলে আসেন একটা রুট 3 হয়ে যাবে, বুঝছেন না? আর এখানে একটা রুট 3 হয় সাইড, এটা এটা জাল কই, এটা চলে যাচ্ছে, তার মানে উপরে আছে কোসেক 2c দুইটা, কয়টা একটা দুইটা, দুইটা কোসেক 2c লিখলাম না, দুইটা কোসেক 2c লিখলাম না। তারপরে নিচে কয়টা cot 2c দুইটা cot 2c, আর এখানে দুইটা কত 2 মানে 2 গুণ কোসেক 2c, 2 গুণ কোসেক 2c মান 2, 2 গুণ cot 2c, 2 গুণ cot 2c মান কত রুট 3। বুঝছস কেন লিখছি, কিছু কোনো দরকার আছে দে 2 কে পাঠিয়ে দে। এবার কোসেক 2c বাই কত cot 2c, তাহলে কোসেক আচ্ছা ভাঙবে কি কোসেক 2c ডিভাইডেড বাই কত cot 2c, উপরে 2 নিচে কত রুট 3। এবার দেখ তারা তাদের ফর্মুলায় আসছে না, কোসেক 2 আর cot 2c রুট 3 আসছে না, আসছে কিনা? তাহলে যোজন বিয়োজন দেখলে কি করব, প্রশ্নের যোজন বিয়োজন ওলা ফিগার আইছে কি করব, প্রশ্নের যোজন বিয়োজন ওলা ফিগার আইছে কি করব, প্রশ্নের যোজন বিয়োজন ওলা যদি আমরা দেখি আবার সাথে সাথে কি করতে হবে, যোজন বিয়োজন করতে হবে। রিমেম্বার এই যোজন বিয়োজন ওলা ত্রিকোণমিতি আসবে আমাদের সব সময় থিটার মান বের করার জন্য, কিসের জন্য থিটার মান বের করার জন্য। কোনোদিনও 9.1 থেকে কোনো যোজন বিয়োজনের অঙ্ক নাই, কারণ যোজন বিয়োজন করতে হলে দুই পক্ষকে একসাথে টানতে হবে।
কি করতে হয় দুই পক্ষকে একসাথে রাখতে হয় যোজন বিয়োজন করতে হলে কি করতে হয় দুই পক্ষকে একসাথে রাখতে হয় কথা বোঝা গেছে এখন এবার এই যে কোসেক 2c এটাকে আমরা বলবো 1 বাই কত sin 2c লেখা আসতেছে না cot 2c মানে কত cos 2c ডিভাইডেড বাই sin 2c এই সকল সূত্রে কি এখনো কারো কোনো প্রবলেম আছে আছে নাই 2 বাই কত 2 বাই কত 1 বাই sin 2c আমি যদি এখন এই ভাগের জায়গা থেকে দিই কিন্তু তাহলে উঠে যাবে না sin 2c উপরে উঠে যাবে নিচের গা উপরে উঠে গেছে আর নিচের গা এখানে হবে 2 বাই কত 2 তাহলে 1 বাই কত 2c কত 2 বাই 2 তাহলে আর তোদের মন চাইলে শুন তোদের ক্যালকুলেটরে তো cos এর মান আছে sin এর মান sec এর মান তো নাই আছে অন্তর মন চাইলে অন্তত এটা উল্টে দেই খালি cos 2c দেয় তাহলে √3 বাই কত 2 বা sec 2c লিখতে পারো সেটা তোদের ইচ্ছা আমি এভাবে লিখলাম তো cos 2c ক্যালকুলেটর √3 বাই 2 এটা আসবে কখন cos 30 ডিগ্রি কত ডিগ্রি 30 আঙ্গুলটা ধর আঙ্গুল কয়টা বাকি তিনটা তাহলে বর্গমূলের ভিতরে 3 নিচে কত 2 মনে আসতেছে না মনে আসতেছে না আসতেছে না এবারে cos দুই পাশ থেকে বাদ তাহলে 2c গুলো কত 30 ডিগ্রি সুতরাং c গুলো কত 50 ডিগ্রি বুঝছিস না ভাই অঙ্কটা সহজনালের মধ্যে সহজ না এই অঙ্ক অনেকগুলো আছে আর পাবেন চাই ক্লিয়ার বুঝে দিয়ে লাগবে এটা না দিয়ে আর বুঝে লাগবে না সত্য কথা বল আর বুঝে দিমু তাহলে অঙ্ক এটা সব ইয়ান বুঝছো প্রশ্নের এটা তো বুঝছো মানে a মানে cosec 2c আর b মানে cot 2c এটা তো বুঝছো তাহলে আর a প্লাস b কইছে তাহলে cosec 2c প্লাস cot 2c ইয়ান বুঝা গেছে ইয়ান a মাইনাস b কইছে তাহলে cosec 2c বিয়োগ cot 2c এটা বুঝা গেছে লামিয়ে বুঝছো না ক্লিয়ার এটা এবার ইয়ন যে অবস্থায় আছে না এটা নামটা কইছিলাম যোজন বিয়োজন অবস্থা কি অবস্থা তো যোজন বিয়োজন অবস্থাকে কাটলে আবার কি করতে হবে আবার যোজন বিয়োজন করতে হবে তাহলে এখন যোজন বিয়োজন করতে হলেও এদেরকে কিন্তু আমরা ভগ্নাংশ আকারে চিন্তা করতে হবে উপরেরটা ভগ্নাংশের লব নিচেরটা ভগ্নাংশের হর আমরা জানি না এটা আমাদেরকে বঙ্গবন্ধু শিখিয়ে দিছিল ভগ্নাংশের উপরেরটা লব নিচেরটা হর তাহলে একজন বঙ্গবন্ধু সঙ্গী হিসেবে আমরা এগুলো বলতে পারি অবশ্যই না বঙ্গবন্ধু বলে যাবে কিন্তু এগুলো বলা যাবে না তাহলে আমরা লিখলাম এই যে লব লিখলাম এই যোগ দিলাম এই হর লিখলাম লিখছি না এবার এই লব লিখলাম আলাদা নিচে পঁচিশ হবে লব যোগ হর যোজন নিচে হবে লব বিয়োগ হর কারণ হর লিখতাম যে দেখেছে ইন দিকে মাইনাস আছে তো মাইনাস দিলে চিহ্ন চেঞ্জ হয়ে যায় কোসেক 2c এর আগে প্লাস আগে চলে আসছে মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে কি প্লাস এর বুঝতে না মিয়া না দিয়ে বুঝছো না ক্লিয়ার এখন আসো এই যে আমরা এটা করছি ঠিক এইখানে আবার সেটা না লব যোগ হর লব বিয়োগ হর লিখছি যে ওই মাইনাসটা কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে এখন অনেক সময় উল্টো হয় অনেক সময় দেখা যায় আমাদেরকে বিয়োজন যোজন করতে হয় কি করতে হয় বিয়োজন যোজন তখনটা আমরা দেখবো কোথায় করা লাগে কিন্তু এখানে আমরা যেটা দেখবো বিয়োজন যোজন উল্টো হইব লব বিয়োগ হর ডিভাইডেড বাই লব যোগ হর তাহলে আর কি নেই না দিয়ে বসে ধর উপরে জিয়া নিচে মুজি এই যে একটা ভগ্নাংশ আছে এই ভগ্নাংশের লব লব উপর একটা তাহলে লব কে জিয়া হর কে তুই শিওর তো শিওর নাই হর উপর একটা তোরা ভুল করতে পারে সব সময় বঙ্গবন্ধুরও খালি শরীর আসলে মুজিবকে নিচে দেখতে চাই না কোন বল মূলত ভগ্নাংশের কিন্তু পাওয়ার কিন্তু বেশি নিচে কথা বলছো মুজিবের মানে হরের পাওয়ারটা বেশি কারণ হরের ভগ্নাংশ মানে কি তুলনা মানে মূলত আমি মুজিবের সাথে যে তুলনা করতেছি তাদেরকে বোঝা গেছে কিন্তু তোমার কাছে যেহেতু মানে মুজিবকে উপরে রাখার ইচ্ছে হয়েছে তাহলে আমি ভগ্নাংশের মান দিলাম 1 তাহলে এটা তখন বুঝবো যদি জিয়া মুজিব হয়ে যায় জিয়া কি হয়ে যায় মুজিব হয়ে যায় জিয়া মানে তো মুজিব কথা কি তখন কারা গাড়ি যে কথা হবে এক আইব
কথা বোঝা গেছে? তুমি মাথায় রাখবা নিচেরটা হলো হর, উপরেরটা হলো লব। তাহলে যোজন বললে জিয়া যোগ মুজিব, আর বিয়োজন বললে জিয়া বিয়োগ মুজিব। অর্থাৎ যোজন বিয়োজনের ক্ষেত্রে লব যোগ হর যোজন, লব বিয়োগ হর বিয়োজন। কিন্তু আমি যদি বিয়োজন যোজন করি তাহলে লব বিয়োগ হর ডিভাইডেড বাই লব যোগ হর। কথা বোঝা গেছে? কিন্তু লবের সাথে এটা সম্পর্কটা কার সাথে? লবের সাথে। এমনি নরমালি ভগ্নাংশের ভিতরে এটা বুঝা যায় নিচেরটা হলো যার সাথে তুলনা করতেছি, উপরেরটা হলো যাকে তুলনা করতেছি। তোর পরীক্ষাতে তোর 100 নাম্বার পরীক্ষা হয়, তুই ধর 80 পাইছস, তাহলে তোরা 100 তে তুলনা করেছিস, তুই কত পাইছস? কথা কি বোঝা গেছে? কথা ক্লিয়ার নেই? এবার আসো, যেমন তোমরা এটা নাম কি বলে, এই ব্যাকরণের সমাসের ভিতরে আবার এই টার্মটা আছে, ঠিক আছে? এটা একটু দেখবে, এই সমাসের ভিতরে এই টার্মটা আছে। আচ্ছা স্যার, আমি এখন মনে করতে পারতেছি না, উপমান উপমেয় বিভিন্ন কথা তো বুঝছি, দেখলে আবার। আচ্ছা ধরো এখন ভাই মানে তাহলে আমরা যোজন বিয়োজন দিচ্ছি না, বইটা আমরা এই মানটা পাইছি, কিলে যোজন বিয়োজনটা করলে আমরা কি হবো, আমরা আবার আগে জায়গাতে ফিরে যাবো, যেটা আমরা কইছিলাম যে এর মান 2, p এর মান হলো √3, এই জায়গাটা আমরা চলে এসেছি a আর হলো b, a প্লাস b যোগ মানে লব যোগ হর, তাহলে a ইজ এ লব a হর চলে এসেছে না, তাহলে 2/√3 চলে এসেছে। তো এবার cosec 2c বাই cot 2c 2/√3 মানে 2 কাটাকাটি গেছে, ওই যে এটা কথা বোঝা গেছে? এবার আমাদের cosec 2c মানে 1/sin 2c, এতদিন ধরে তুমি জানো, জানো না? আমি জানো না। আর cot 2c মানে cos 2c / sin 2c, কথা বোঝা গেছে? এবার আমরা 1/sin 2c লিখলাম, আর নিচে cos 2c যে ভাগের আমি গুণ লিখলাম, তাহলে এটা উল্টে যাব না? cos এর sin নিচে কত cos চলে যাবো, তাহলে আবার sin এর সাথে কাটাকাটি গেল, 1/cos 2c হলো 2/√3। এবার 1/cos কে আমরা কি বলতে পারি? sec বলতে পারি, কিন্তু আমরা sec না বলে কি করছি, এটার আমরা উল্টে দিছি। তো এটার উল্টে দিলে এটা এই পাশটা উল্টে যাব না? তো 1 এর নিচে গেলে কি লেখা লাগে না? দিয়ে লেখা লাগে না? এটা লাগে লাগে না? তাহলে আমরা এটা লিখলাম না, আমরা cos 2c হলো √3/2 লিখলাম। তো cos 2c cos কত 30 ডিগ্রি, দুই পাশ থেকে cos cos বাদ, তাহলে 2c কত 30, c কত 15 ডিগ্রি। বুঝা গেছে না আল্লাহর মধ্যে? ক্লিয়ার আল্লাহর মধ্যে? বুঝতে পেরেছি? এরপর আসেন, তো বলে বল 2022 এরপর কি লিখছি, cos θ = p, প্রতিভাগ একটাই, cos θ = p, গণবর ভাষা হয়ে গেল cos θ কত p। তো cos θ = p হলে কি হবে, 4p² - 2 + 2√3p + √3 = 0। আর একটা লিখে দাও, করি 4p² 4p² - 2 + 2√3p 2 + 2√3p প্লাস √3 জোড়া দাও, তার মান না পাওয়া। বুঝা গেছে আল্লাহর মধ্যে? তাহলে প্রশ্নটার ভিতর আমরা দেখতেছি আমাদের p এর মান cos θ দেওয়া আছে, তাহলে আসো আমরা cos θ টা বসাই দিই p এর জায়গায়। তাহলে 4 cos স্কয়ার θ, cos θ স্কয়ার মানে কত cos স্কয়ার θ, মাইনাস 2 + 2√3 p এর মান কত cos θ প্লাস √3 = 0। তো আমরা এই ক্ষেত্রে আচ্ছা θ এর মান কি সূত্র করে লেখা আছে না? θ এর মান নির্বাচন আমি সূত্র বলে না। এখন এদের ক্ষেত্রে আমরা একটা যে বলছিলাম বর্গওয়ালা বর্গ ছাড়া থাকলে সবসময় বর্গ ছাড়া না পাওয়ার বেশি, তো বর্গ ছাড়া যে যেটা cos θ, তাহলে cos স্কয়ার θ কে কোনভাবে 1 - sin স্কয়ার θ হিসেবে লেখা যাবে না, এটাকে রেখে দিতে হবে, জানা আছে তাহলে। তাহলে আমরা রেখে দিই, আরে কি দেখা যায় দেখি। তাহলে 4 cos স্কয়ার θ মাইনাস 2 এর সাথে cos θ গুণ, লামিয়ে বুঝছেন এটা, এ প্লাস মাইনাস মাইনাস 2 এর লগে cos θ গুণ দিলাম মাইনাস cos θ, বুঝছেন না? দেখি বুঝছেন এটা শিওর? এরপরে এই মাইনাস এটা যদি প্লাস হলো কি গুণ, প্লাস মাইনাসে মাইনাস দিলাম না, আর 2√3 cos θ 2√3 cos θ, এই 2√3 cos θ এর সাথে গুণ, আর প্লাস কত √3 = 0। এটা বুঝছো না? লাইনে বুঝছো? এটাকে আবার বোঝানো লাগবে, দুটো লাইন বোঝানো লাগবে না দিয়া ইয়া করে বলো, লাগে না তো? এরপর আইও লামিয়ে বুঝছো না? এখন এখানেও √3 আছে, এখানেও √3 আছে, তাহলে আমাদের ওটার মধ্যে থাক, ঠিক আছে? আমরা এখান থেকে দেখতেছি যে এই দুইটাতে
2 দ্বারা 4 কেও ভাগ যাবে 2 কেও ভাগ যাবে তাহলে কত কমন যায় 2 কমন যায় কত কমন যায় 2 কমন যায় আর cos θ দ্বারা cos স্কয়ার θ কেও ভাগ যাবে আবার cos θ কেও কি ভাগ যাবে তাহলে cos θ কি পাওয়া যায় কমন নেওয়া যায় এখন 4 কে 2 দ্বারা ভাগ করলে হলো 2 cos স্কয়ার θ cos θ দ্বারা ভাগ করলে হলো কত cos θ আর এখানে আছে মাইনাস দিলাম মাইনাস 2 cos θ কে 2 cos θ দ্বারা ভাগ করলে কত 1 এই কথাটা কি বুঝা গেছে না দিয়া মিয়া বুঝছো আইবা বুঝান না লাগো রাফা বুঝান নেই ইসরাত বুঝান নেই বুঝা তুই দেখো নেকো দেখো আগে ভাই তোর বুঝান না লাগো তোর তো আরো সুন্দর হইছে ব্যাপারটা আই ভাই এখন আয় আমরা এখান থেকে 2 দ্বারা এখানে কাউকে ভাগ দেওয়া এরকম অবস্থা নাই ঠিক আছে √3 টা দুই পাশে আছে তাহলে √3 টা আমরা কমন নিতে পারি তাহলে আমরা √3 কমন নেব তো যেহেতু আমরা দুইটা জায়গায় আছে তাহলে আমরা প্রথমটা দেখে নিছি তাহলে প্রথমটার আগে কি আছে তাহলে আমরা নেব কি মাইনাস এবার ভাগ করব √3 দ্বারা 2 √3 ভাগ করলে √3 বাদ তাহলে থাকবে কত 2 আর cos θ টা জানা আছে তাহলে বসে দেব মাইনাস দ্বারা প্লাস কে ভাগ করলে মাইনাস √3 কে √3 দ্বারা ভাগ করলে 1 এটা কি বোঝা গেছে না দিলাম মিয়া এটা বোঝা গেছে আবার বুঝাতে লিখবো আবার বোঝা লিখবো লিখবো না এখন দুই পাশে 2 cos θ মাইনাস আছে 2 cos θ মাইনাস 1 আছে আছে না তাহলে আমরা 2 cos θ মাইনাস 1 একটা কমন নিব কমন নিলে বাকি দেখো কত 2 cos θ কত 2 cos θ মাইনাস √3 0 তাহলে আমরা লিখতে পারি না হয় 2 cos θ মাইনাস 1 0 লিখতে পারি না দিয়ে আমি লিখতে পারি না রে কবি লিখতে পারি না এটা বেগিং বুঝছস নাই আল্লাহর রহমতে তাহলে আমি এখন লিখতে পারি 2 cos θ কত 1 -1 ও পাশে গেলে চলে গেলে +1 তাহলে 2 cos θ কত এই দুইটার পাশে গেলে হাফ না cos কত ডিগ্রি মান হাফ কোথায় আমাদের বাম দিকে আমাদের আঙ্গুল একটা থাকে কত ডিগ্রি দেয় কত ডিগ্রি দেয় 60 ডিগ্রি দেয় আঙ্গুলটা কত ডিগ্রি 60 ডিগ্রি আর বাম পাশের আঙ্গুলটা হলো কার জন্য cos এর জন্য তাহলে বর্গমূলের ভিতরে 1 আর নিচে কত 2 তাহলে হাফ তাহলে cos θ হাফ মানে cos কত ডিগ্রি 60 ডিগ্রি সুতরাং θ এর মান কত ডিগ্রি 60 ডিগ্রি পাইলাম না এটা পাইলাম কি না না দিয়ে বুঝছো না এটা লামিয়ে বুঝছো না আল্লাহর রহমতে আনাস বুঝো না মাশাআল্লাহ এবার আসো অথবা থেকে 2 cos θ মাইনাস √3 গুলো দাও 0 না 2 cos মাইনাস √3 হলো 0 বা 2 cos θ গুলো দাও √3 বা cos θ √3 আর 2 নিচে গেলে দাও √3/2 তাহলে আঙ্গুল কয়টা লাগবে বর্গমূলের ভিতরে আঙ্গুল কয়টা লাগবে তিনটা লাগবে তাহলে এই বাম পাশের আঙ্গুলগুলো কার জন্য cos এর জন্য তাহলে কত ডিগ্রিতে এটা বাম পাশে তিনটা আঙ্গুল দেখতেছি 30 ডিগ্রিতে কথা বোঝা গেছে তার মানে cos θ √3/2 মানে cos কত ডিগ্রি 30 ডিগ্রি কত ডিগ্রিতে 30 ডিগ্রি সুতরাং θ কত ডিগ্রি 30 ডিগ্রি তার মানে θ এর মান 30 ডিগ্রি এবং কত ডিগ্রি 60 ডিগ্রি এটা কি বুঝছো না দিয়া লামিয়া বুঝছো আমাকে আবার ব্যাক করা লাগবে মিথ্যা কথা বলিও না লাগবে না তো সত্য কার ব্যাক লাগবে এটা পাইবে না আল্লাহর রহমত এই অঙ্কের বিখ্যাত অঙ্ক অনেকবার আসছে অঙ্ক পর্যন্ত দেখি নয় আর পাইছে মানে দেখছি কিন্তু তোর কি হাইবি আর বুধবার পাইবি আল্লাহর রহমতে পাই 25 এর কভার 25 এর মতো করছেন আমরা পারা যাবে না ইনশাআল্লাহ এবার আয় শুধু কত নম্বর বাকি ক নম্বর বাকি এক ক নম্বরটা পড়িয়ে নে কুমিল্লা বোর্ড 2022 কত করতেছিলাম কুমিল্লা বোর্ড 2022 ক নাম্বার কি লেখা আছে cos স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা 5/6 দেখ ক নাম্বার লেখা আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা কত 5/6 আমরা বলছে করে cos টু দি পাওয়ার 40 মানে sin টু দি পাওয়ার 40 এর মান বের করব দেখো cos টু দি পাওয়ার 40 মাইনাস sin টু দি পাওয়ার 40 এর মান বের করে দাও এখন এই অঙ্কটা খুবই ইন্টারেস্টিং যার কত তারা না করবে দেখো তাহলে এইটার মান বাইর করব তো আমরা এটার মান যে বাইর করব ধরো এটার মান হয়ে যাচ্ছে পরের লাইনে cos টু দি পাওয়ার 40 থেকে আমরা এটা লিখতে পারি না cos স্কয়ার থিটা হোল স্কয়ার
মাইনাস সাইন স্কয়ার থিটা হোল স্কয়ার। হারি নেই এই ব্যাপারে কি কোনোদিন বঙ্গবন্ধু আপত্তি করছিল? জিয়াউর রহমান আপত্তি করছিল? তাহলে তোর আপত্তি করবে কোনো উপায় আছে? নাই। তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে কি আর a প্লাস বি ইনটু কত a মাইনাস বি। এখন a প্লাস বি এর মান কত? cos স্কয়ার প্লাস sin স্কয়ার থিটা। এটা তো শেখা ছিল যাওয়ার আগে বলে গেছে এক বসাইবি। আমি তোর যাচ্ছি কিন্তু তোরা এক বসাইতে বলবি না, বলে নাই? বলে নাই। তাহলে মান আর এটার মান কত? 5 কত 6। তার মানে आंसर কত? 5/6। কথা ক্লিয়ার? অঙ্ক সহজ আছে না? সহজ আছে না আল্লাহর রহমতে? তাহলে কি করছে? আমার এটার মান বের করতে বলছে। তো এটার মান আমার তো এখানে স্কয়ার স্কয়ার দাও আছে, আর এটার প্লাস হলে তো আমরা জানি এটা 1। তাহলে আমরা জানি এটার যদি কোনোভাবে যদি a স্কয়ার আবার স্কয়ার করি তাহলে স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a প্লাস b এর মান 1, a মাইনাস b এর মান 5/6 সমান সমান 5/6। সুতরাং आंसर এত। বুঝা গেছে আল্লাহর রহমতে? কোনো সমস্যা আছে? তুমি বুঝছস না কয়টা? তাহলে এটা দ্বারা আমাদের কি শেষ? তুমি লেবু 2022 সালে, আচ্ছা 2022 সালে দুটো অঙ্ক আছে। কয়টা অঙ্ক আছে? দুটো অঙ্ক আছে আল্লাহর রহমতে। ও আচ্ছা, তার মানে এখানে আছে ঘটনা আছে। ওই যে 9.1 থেকে একটা টাইপ, 9.2 থেকে একটা টাইপ। আমরা স্টোরস এটা 9.2 এর টাইপ। পুরোটা কি ছিল? 9.2 টাইপ। তার মানে সামনে আমরা যেটা করব 9.1 এর টাইপ। তুই 22 সালে 23 সাল করলে ত্রিকোণমিতির কোনো অঙ্ক পাবি না যেগুলা এর বাইরে আছে। তবে ক প্র্যাকটিস করতে হবে। কি প্র্যাকটিস করতে হবে? ক তে কিন্তু নতুনত্ব থাকে। পারা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।